আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটিতে আমরা কথা বলবো এমন একটি জাতির কথা যারা বছরের পর বছর ধরে নির্যাতনের শিকার। তারা হলো ফিলিস্তিনিরা। এই ভিডিওটিতে আমরা জানবো ফিলিস্তিনিদের সমস্যার ইতিহাস। বর্তমান অবস্থায় একজন মুসলমান হিসাবে ফিলিস্তিনিদের জন্য আমরা কি করতে পারি। ফিলিস্তিন একটি পবিত্র ভূমি। এখানে রয়েছে আল আকসা মসজিদ, যা মুসলমানদের প্রথম কেবলা এবং তৃতীয় পবিত্র স্থান। 1948 সালে ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়, আর তখন থেকে শুরু হয় ফিলিস্তিনিদের উপর অত্যাচার। আজকের ফিলিস্তিন যেন এক খোলা কারাগার। গাজার শিশুদের মাথার উপর প্রতিদিন বোমা পড়ে। বিদ্যুৎ, পানি, চিকিৎসা সবকিছুই সীমিত। হাসপাতালে ওষুধ নেই, স্কুলে বই নেই, আর আকাশে প্রতিদিন যুদ্ধ বিমান ঘোরাফেরা করা একটা নিত্যদিনের কাহিনী। এমনকি মসজিদও নিরাপদ নয় কেউ। আমরা কিছুদিন আগেও দেখেছি মিসাইলের কারণে মানুষের লাশ ঘুড়ির মতো আকাশে উঠছে, আর আমরা পুরো মুসলিম জাতি নীরবে দেখছি। আল্লাহ গো, তুমি ফিলিস্তিনদেরকে হেফাজত করো, সাথে আমাদের সকল মুসলিমদের একসাথে হয়ে প্রতিবাদ করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার গায়েবী সাহায্য করুন। আজ ফিলিস্তিন সত্যিই খুব অসহায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যদি অন্যায় দেখো তবে তা হাত দিয়ে প্রতিবাদ করো, না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো, আর তাও না পারলে অন্তত মন থেকে ঘেন্না করো। আমরা হয়তো হাত দিয়ে প্রতিবাদ করতে পারি না, কিন্তু আমরা দোয়া করতে পারি, ফিলিস্তিনদের পাশে দাঁড়াতে পারি, অন্তত আমাদের কণ্ঠ দিয়ে। আমরা চাইলে সকল ইসরায়েলি পণ্য বয়কট করতে পারি। মনে রাখবেন, এক একটি ইসরায়েলি পণ্য এক একটি গুলি হয়ে যাচ্ছে আপনার পক্ষ থেকে। আপনি বিকল্প পণ্য ব্যবহার করতে শিখুন এবং কি ফিলিস্তিনদের পাশে দাঁড়ান। ফিলিস্তিন কেবল একটি নাম নয়, এটি একটি পরীক্ষা, মানবতার, মুসলিম উম্মার, আমাদের বিবেকের। ভুলে না যাই, যে যখন জুলুমের বিরুদ্ধে চুপ থাকে সে জুলুমকারীর সহযোগী হয়ে ওঠে। আমাদের যতটুকু সামর্থ্য আছে তা দিয়ে পাশে দাঁড়াই। ভিডিওটি যদি আপনাকে ভাবতে বাধ্য করে তাহলে একটি শেয়ার করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। কে এর শাওন ইসলামিক চ্যানেল। আল্লাহ আমাদের সবাইকে জালেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য তৌফিক দান দিক। আমিন।